আমি আবার ডিস্টার্ব করলাম না তো? তোর সমস্যাটা কি তাকেশি? ও, আমি একটা জিনিস ভুলে গেছিলাম। কি ভুলেছিস? হ্যাঁ, আসলে আমার কাছে ট্রেনে ভাড়া নেই। অনেক ভয়ঙ্কর। সরি, অনেক কম সময় নিয়ে এসেছিলাম। ইটস ওকে। আমিও তোমাকে সময় দিতে পারিনি। নাইট শিফটে ঠিকভাবে কাজ করো। ভালো কথা। নেক্সট ফ্রাইডেতে তোমার তো জন্মদিন, তাই না? ও হ্যাঁ, ওর তাহলে মনে আছে? আমি জানতাম। আমার মেমরি কিন্তু অনেক শার্প, বুঝতে পেরেছ? সেদিন কি তোমার কোনো প্ল্যান আছে? না, কোনো প্ল্যান নেই। তুমি ঠিক আছো? তোমাকে অনেক ক্লান্ত লাগছে। কি যে করব আমি? মানে? আমার জন্মদিন। তোমার জন্মদিন? হ্যাঁ, নেক্সট উইকে জন্মদিন। সত্যি? সেদিনও আমার সাথে পুরো সময় কাটাতে চায়। আচ্ছা, তোমার জন্মদিন নেক্সট উইকে? ও, কনগ্রাচুলেশনস! তাহলে তোমার মন খারাপ কেন সমীরা? আচ্ছা, তুমি কি জানো মেয়েরা কিন্তু অনেক খুশি হয় যখন তাদের বয়ফ্রেন্ড তাদের জন্য বার্থডে সেলিব্রেট করে। কিন্তু আমি সব অভ্যস্ত নই। বাবা মার কারণে আমার জন্মদিনগুলো কখনোই সেলিব্রেট করা হয়নি। বার্থডে সেলিব্রেশনের জন্য কখনো কাউকে ইনভাইটও করিনি। গিফট হিসেবে শুধু বই আর বই পেতাম। হ্যাঁ, আর জব শুরু করার পর জন্মদিনে আরো বেশি বেশি কাজ করতাম। আচ্ছা। আমার সুমিরার জীবনটা অনেক কষ্টে কেটেছে। কিন্তু একবার একটা জন্মদিন খুব এক্সাইটিং হয়েছিল। কোনটা? আমার আত্মীয়র মধ্যে একজনের জন্মদিন ছিল। ছোটবেলায় আমি ছেলেটাকে একটু পছন্দ করতাম। ও সবাইকে কেক সার্ভ করে দিচ্ছিল। কেকের একটা স্লাইসের মধ্যে একটা রিং থাকার কথা ছিল। যার ভাগে ওই স্লাইসটা পড়বে সে নাকি ওর সাথে ডান্স করার সুযোগ পাবে। কিন্তু এই সব কিছু সাজানো ছিল। তার ফিয়ান্সার স্লাইসে ওই রিং পাওয়া যায়। বাচ্চা ছিলাম বলে তখনও বিষয়টা ধরতে পারিনি। আমার সব সময় মনে থাকবে, আমার রঙিন মনটা সেদিন মলিন হয়ে গিয়েছিল। এক কথায় বললে আমার জীবনে জন্মদিন নিয়ে খুব ভালো মেমোরি নেই। আচ্ছা সুমিরা, এবছর তো ভালো মেমোরি হতেই পারে, তাই না? হতে পারে। আচ্ছা, বার্থডে কি করা যায় বলো তো? একটা রেস্টুরেন্ট রিজার্ভেশন নিলে কেমন হয়? অথবা লং ড্রাইভেও যাওয়া যায়। কিন্তু হাসমিত তো ব্যস্ত থাকবে। থাকবো না, আমি আমার কাজ অন্য কাউকে হ্যান্ড ওভার করে দেবো। প্রেজেন্ট হিসেবে কি চাও? আমাকে মন খুলে বলতে পারো। প্রেজেন্ট? সেদিন আমার চাপাকে খুব সুন্দর একটা গিফট এনে দিয়েছিল। তাই নাকি? গেস করো তো কি? গেস করতে পারছি না। মাথা ছাড়া একটা ঘাস রিং, যেটা আবার উঠতে পারছিল। কি বলছো তুমি? মাথা ছাড়া ঘাস মো কি তোমাকে কিছু দিয়েছে? এখনো দেয়নি, হয়তো পর দেবে। প্রথমে আমি রাগ করতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। চাপা কত শখ করে ফড়িংটা এনে দিল। আসলে ওদের ভালোবাসা এমনই, ওরা সবসময় এমন কিছুই করতে চায় যাতে আমরা হ্যাপি থাকতে পারি।
তবে যখন কোনো মানুষ ভালোবেসে কিছু দেয় তখন কেমন যেন লাগে। ভালোবাসা নিয়ে আমি একটা কবিতা লিখেছি। প্রেজেন্ট প্রেজেন্ট নিয়ে অবশ্য আমার বেশ কয়েক আইডিয়া আছে। তার মানে ও আমার সাথে সারাদিন সময় কাটানোর জন্য অন্য কাউকে কাজ হ্যান্ড ওভার করবে, আর এমন কিছু গিফট দেবে যাতে আমি খুশি হই। কি হলো তোমার, এমন চুপ হয়ে গেলে কেন? তেমন কিছু না, আমিও তোমার মতোই ভাবছিলাম। আচ্ছা হাসমি, তোমার জন্মদিন কবে? সে গত মাসেই চলে গেছে। আই এম সরি। তোমার পছন্দের কিছু থাকলে বলো। তেমন কিছু নেই, কিন্তু আমি চাই সবসময় তুমি আমার পাশে থাকো, সবসময় তুমি আমার পাশে থাকো, সবসময় তুমি আমার পাশে থাকো। মজা করলাম, খারাপ হয় না কিন্তু। ফিরে গেছো? তবে আমি কিন্তু সত্যিই চাই। হাসমি, মরবে না। ওর হাত, আই লাভ ইউ। ওর কণ্ঠস্বর আমাকে একদম মাতাল করে দিচ্ছিল। আমাদের বোধহয় চলে যাওয়া উচিত। মোমো, এইদিকে তাকাও। কি ভালো লাগছে না? সে খোলামেলা লাগছে। না, তেমন না। থ্যাংক ইউ। আর এটা কেমন? লিপস্টিকটা বলো না, বাজে লাগছে? না, খুব সুন্দর। তোমার কি কিস করতে ইচ্ছে করছে? কিন্তু হাসমি ইচ্ছে করবে কিনা সেটা হচ্ছে বিষয়। একটা ঝামেলা, কি হবে কে জানে। হ্যাঁ, হংকংয়ের একটা বিল্ডিং আগুন ধরেছে, সেখানে অনেক জাপানিজই অগ্নিকাণ্ডের শিকার হয়েছে। জায়গাটা আমি ভালোভাবে চিনি, সেখানে কয়েকদিন ব্যস্ত থাকতে হবে। তোমার বার্থডেতে আমার থাকাটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। এই জন্য এমন করছে কেন? ও না থাকলে তো আমার জন্য আরো ভালো। আগে কাজ ইম্পর্টেন্ট, সেখানে গিয়ে নিজের খেয়াল রাখবে কিন্তু। সময় পেলে কল করবো। ওকে। মোমো, মোমো, মো, এই মোমো উঠো। অনেক ধরে শ্যাম্পু করো না। এখন এস, চলো এখন শ্যাম্পুটা তো হয়ে ফেলি। ওকে।
জ্বলছে, আরে জ্বলছে, চোখে শ্যাম্পু ঢুকে গেছে। ও আই এম সরি ইটস ওকে। তোমার কি হয়েছে সুমিরা? কিছু না তো। আসছি। এটা নিয়ে কোনো চিন্তা করো না, ইটস কমপ্লিটলি ফাইন। আর তাছাড়া তোমার কাজটাও তো ইম্পর্টেন্ট। ওকে, রাখছি, গুড নাইট। রোহান, হ্যাঁ এখানে এসো। কি হয়েছে? এই রিপোর্টটাই তো তুমি আমাকে দিয়েছিলে, আজ রাতের মধ্যে এটাকে সাবমিট করতে পারবে? কি অসম্ভব স্যার, এখনো কত কাজ বাকি আপনি জানেন? আরে আজকের মধ্যেই লাগবে, এখনো সকালের কাজই শেষ হয়নি। হাতের কাজ শেষ করে করো। অসম্ভব। দাও কাজটা আমি আমি করে করেছি। দিচ্ছি। হ্যাঁ আমার হাতের কাজগুলো শেষ হয়েছে, দিন আমি করে দিচ্ছি। নিন, হয়ে গেছে। হয়ে গেল? ও অনেক ধন্যবাদ। ও অনেক উপকার হলো। তাহলে তুমি তাহলে এখন চলে যেতে পারো। আপনাদের আর কোনো কাজ আছে করার মতো? কি থাকলে আমাকেও দাও। আপনিও? বসে কাছে কাজ করা অনেক ভালো। মিস লোরিয়া, তুমি তাহলে কাজগুলো নাও। থ্যাংক ইউ। এই কাজগুলো একটু হ্যাঁ, কঠিন। দাও। সমস্যা নেই। অবিশ্বাস্য, দেখলেন তো হার্ভার্ড গ্রাজুয়েট কি করতে পারে। হ্যাঁ দেখলাম। যাক, ভালোই হলো, সময়টা এখন ভালোই কাটবে। জন্মদিন নিয়ে আর মাথা ঘামাতে হবে না। যাবে নাকি? তো ছেড়ে দিবে কি করে? আজকে খুব ভালো ছিল, খুব মজা হলো। আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে। তুমি যাবে? আচ্ছা, আজ ফ্রাইডে নাইট। ও গড, আমি তো ডিপ্রেশনে চলে যাচ্ছি। মোমো, মোমো, সুমিরা, হ্যাপি বার্থডে টু ইউ। এত দেরি করে কেন এলে? 12টা প্রায় বেজে গেছে। ভেতরে এসো, 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 এসো। তো দেখো, সব তোমার জন্য। সারপ্রাইজটা সাকসেসফুল হলো। সারপ্রাইজড হয়েছে না? এটা তো মাত্র শুরু, মূল সারপ্রাইজ তো এখনো বাকি আছে। টাডা! কেকটা কেমন হয়েছে? এটা কেক? নো, বার্থডে কেক। যাই হোক, স্টিংটা এই দিক দিয়ে কেটে গেছে, কিন্তু দেখো সামনের পার্টটাও কিন্তু ঠিকই আছে। আমার সুমিরা হেসে দিয়েছে। ওকে সুমিরা ম্যাম, হ্যাপি বার্থডে টু ইউ। ইয়ে নেবাও। Yay!
কংগ্রাচুলেশনস। ওকে, এবার তাহলে খাওয়া যাক। খাওয়া যাবে এটা? কেন খাওয়া যাবে না? আমি কেটে দিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। কেমন মজা? খুব মজা হয়েছে। থ্যাংক ইউ। ও, তোমার জন্য, যদিও খুব বেশি দাম না। পছন্দ হয়েছে? goodbye. I love you. আমি আসি। ওকে। তুমি বসো। হ্যাঁ বলো হাসি। আমি তোমার বাসার দিকে আসছি। অফিস থেকে তাড়াতাড়ি বেরোতে পেরেছি। তুমি যদি এখন নিচে নামো তাহলে একটু দেখা করবো। এখন দেখা করতে চাও? কিন্তু আসতে অনেক রাত হয়ে গেছে, ফ্যামিলির সাথে আছি। ওকে, কোনো সমস্যা নেই। দেখাটা নেক্সট টাইম এনজয় করো। বোঝার জন্য থ্যাঙ্কস। পরে কথা বলছি। সুমিরা, আমি একটু বেশি তাড়াহুড়ো শুরু করে দিয়েছিলাম। চিয়ার্স। শোনো, নেক্সট ইয়ারে আরো অনেক কিছু পাবে। নেক্সট বার্থডেতে আমি তোমাকে একটা স্পা কুপন গিফট করব। নেক্সট ইয়ার? নেক্সট ইয়ার। ঠিক আছে, তাহলে আমিও অপেক্ষা করব। আমি চাই তুমি করো। 30তম জন্মদিন পার করলাম দেখছো আমার সব আমি পেটের ফুলিয়েছি। সাথে। অনেক সুন্দর। এটা একটা গুড সুন্দর তো মেমোরি, হবেই, যা কষ্ট হয়েছে আমি তাই না? এভাবে ফুলিয়েছি।